আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি নাবিল অটোমোবাইলসে। রিসেন্টলি আমার গাড়িতে কুইক অ্যাক্সেলারেশন হচ্ছিল, আমি ইনস্ট্যান্ট টর্কটা পাচ্ছিলাম না। ভাইয়া স্ক্যান করলো, দেখলো যে আমার ডায়নামোটা একটু উইক আছে। সো মোটামুটি 4টা ডায়নামো লাগানো হয়েছে, রিকন্ডিশন একটু পুরানো, যেগুলো একটু প্রাইস কম রেঞ্জের। বাট একটা ডায়নামো তো আমি মানে পারফেক্ট যে পারফরমেন্সটা ওইটা পাচ্ছিলাম না। সো ফাইনালি ভাইয়া এখন একটা এলিয়ন গাড়ি 2020-এর মডেলের এলিয়ন গাড়ি থেকে একটা ডায়নামো খুলে নিয়ে আসে এবং ওই ডায়নামোটা এখন হচ্ছে আমার গাড়িতে ইনস্টল করা হচ্ছে। একটু খুলে দেখান। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ। ওই সাইডটা একটু দেখান তবে। হ্যাঁ, সুন্দর। এটা এই যে নেটটা আছে না, এই ফিল্টারটা ভালো করে ওয়াশ করবি। ভাইয়া, আপনি এই গাড়ির কি কাজ করতেছেন? এটা এই হাইব্রিড ফ্যান ক্লিন করতেছি। এটা হাইব্রিড ব্যাটারি গরম হয়ে যায়। ভাইয়া, আর কি গাড়ি কাজ চলতেছে? আর একটা এলিয়নের কাজ করতেছি, ওটা ওই যে ডাইনামা সেট আপ করবো। একটা ক্যামরি গাড়ির কাজ করতেছি, একটা প্রিমিও গাড়ির কাজ করতেছি ভিতরে, ওটা হচ্ছে এসির কাজ চলতেছে। এটা এসির কাজ করলাম, এসির কাজ শেষ হয়ে গেছে। এটা চাবিটা দিয়ে স্টার্ট দিয়ে দেখো তো এটা ঠিক আছে কিনা, এসি ঠান্ডা হয় কিনা। এসি কম্প্রেসার চেঞ্জ করছি। আগে এটা সেন্সর কম্প্রেসার ছিল, এখন আমরা এটা 1NZ কম্প্রেসার লাগাইছি। এটা ইনস্টল করে দিয়েছি, এখন ঠান্ডা ভালো হবে। করবে। সো আমার গাড়ির ডায়নামোতে একটু সমস্যা। ডাইনামোটা খুলো তো ভাইয়া, এটা নিয়ে 5 নাম্বার ডায়নামো। এবার আনছি 2020 মডেল এলিয়নের ডাইনামো। এটা আমরা এখানে সেট আপ করবো। এই ডাইনামোটা নিয়ে আসো তো, ও এখান থেকে নিয়ে আসো, স্টোর থেকে নিয়ে আসো, যাও। এইখানে আমি প্রায় 1.5 বছর ধরে আমার গাড়ির সব ধরনের কাজ করাই এবং মজার বিষয় হচ্ছে আমার গাড়ির প্রত্যেকটা কাজ আগে আমি করাই, তারপরে হচ্ছে আমি 1 সপ্তাহ টেস্ট করি, ট্রায়াল দেই, তারপর আমি পেমেন্ট করি। আমি যখন 100% স্যাটিসফাইড হই, আফটার দ্যাট আমি তাদেরকে পেমেন্ট করি। এবং এইখানকার সবাই ফুল ডেডিকেশন নিয়ে কাজ করে। এই যে ভাইয়া, সো ভাইয়ারা অনেক পেইন দেয় আমি, কারণ এটা আমার কর্তব্য। সো আমার কর্তব্য, গাড়ি একটা আসলে এটা আমার ফ্রেশ করে দেওয়া, এটা আমার কর্তব্য। আমি রাত দিন 24 ঘন্টায় ফোন ধরি। আমি চাই একটা লোক যখন রাস্তা বিপদে পড়ে আমি পাশে থাকতে। ব্যাটারি কানেকশনটা খুলে নিচ্ছে। হ্যাঁ, খুলে শর্ট সার্কিট না হয়, ফায়ার যাতে না হয়, যেন খুলে নিতে। 14 নম্বর নিয়ে আসো, যাও। বিল ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, বিল ঠিক আছে, সফট আছে। এটা ইনস্টল করতেছে এই কারণেই, যদি আপনার ডাইনামাতে কারেন্ট বেশি দেয় তাহলে ব্যাটারি ভালো থাকে। আর আমরা চাইতেছি ইনস্টার পাওয়ার, যেটা আর কি ইঞ্জিনের, ডাইনামার চার্জ বেশি দিলে যদি স্পার্ক প্লাগে আপনার কারেন্ট বেশি পাবে, তখন গাড়ির তেলটা কম খাবে। এই জন্য আমরা নিউ হিসেবে ডাইনামাটা ইনস্টল করতেছি আর কি। দেখা যাক, এটা ফিটিং করি, আমরা ট্রায়ালে যাব, তারপরে বাকিটা বলবো ইনশাল্লাহ। না, এটা নাও, এটা এখানে দাও। কোনো সমস্যা নেই, এবার শেষে নিয়ে যাও। এটা রাখো, গরম গরম এখান ধরো, রেখে দাও এটা। সো আমাদের সামনে এখন আছেন সানি ভাই। সানি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো সানি ভাই অনেকগুলা ডায়নামো আমার গাড়িতে এই পর্যন্ত ফিটিং করছে, একটাও পারফেক্ট হয় নাই। এখন এই যে লেটেস্ট মডেলের যে ডায়নামোটা, এইটা হচ্ছে রিকন্ডিশন ডায়নামো, ইঞ্জিন থেকে খুলে নিয়ে আসছে। এই ডায়নামোটা হচ্ছে এখন ফিটিং করতেছে। তো দেখা যাক এটার পারফরমেন্সটা কেমন আসে। আমার গাড়িটা স্ক্যান করা হবে যে কোনো ধরনের ফল্ট কোড আছে কিনা। যদি এই ডায়নামোটা সাপোর্ট না করে তাহলে হচ্ছে কোড আসবে। সে গাড়িটাকে স্ক্যান করা হবে। কোনো ধরনের ফল্ট কোড থাকলে এখানে চলে আসবে, কী কী প্রবলেম আছে। সোলার সেন্সর সার্কিট একটা প্রবলেম আছে, তার সাথে দেখে ওটার কোডটা চলে আসছে। আচ্ছা, সোলার সেন্সর সার্কিটের একটা প্রবলেম আছে, এটা মেজর কোনো কিছু না, তাই না ভাইয়া? জি, এটা তো মেজর কোনো কিছু না।
আর বাকি সবগুলাই গ্রিন আছে। ইঞ্জিন সিস্টেম, ABS, EMPS মানে পাওয়ার স্টিয়ারিং, কম্বিনেশন মিটার, তারপর বডি কন্ট্রোল মডিউল, এন্ট্রি অ্যান্ড স্টার্ট, ড্রাইভার ডোর মোটর, ওকে, প্যাসেঞ্জার। সব কিছু ওকে আছে। সো আমরা এখন গাড়িটা স্টার্ট দিব। সো গাড়িটা স্টার্ট হয়ে গেছে ইঞ্জিনটা অফ আছে। এবং ইঞ্জিনে কোনো ধরনের কোনো ইন্ডিকেটর বা সাইন নাই, কোনো চেক বাতি নাই। সো সব কিছু ওকে আছে অলরাইট। চলে গেছে। না না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ভাইয়া কি অবস্থা? গাড়ি তো চালাচ্ছেন, কেমন লাগতেছে? গাড়ি একদম হালকা হয়ে গেছে ভাইয়া, মানে একদম হালকা। পিক আপ একদম হালকা, নিজে আমি কিন্তু পিক আপ ধরি নাই, অটোমেটিক কিন্তু গাড়ি মনে হচ্ছে একদম পাতলা। তারপরে আমরা দেখি স্পিড উঠাবো গাড়ি, কিসের উড়ে যাবো আর কি, মিরপুর হাই রোড আছে না, হ্যাঁ, আপনার বেরিবাদের উঠে যাবো এখন আমরা গাড়ি টানার জন্য। ওইখানে যে টানবো, কোনো সাউন্ড থাকবে, নয়েজ থাকবে না। অটো রিক্সাওয়ালারা যেভাবে রাস্তা ব্লক করে রাখে। আমাদের এই কামারপাড়ার, আমি আসলে যারা আছে ERP আপনার সরকারি অফিসার, তাদের কাছে আমি বলতে চাই, কামারপাড়ার এই জ্যামজটটা যদি আমাদের একটু করে দিতে হয়, রিক্সাগুলি পার্কিং এক সাইড থেকে করলে, তাহলে আমি যতবার রিক্সায় উঠি ভাইয়া, ততবারই বলি কি জানেন রিক্সাওয়ালারে, যে আপনি কি সরকারকে কোনো ভ্যাট ট্যাক্স দেন? কয় না। তাহলে আপনার গাড়িগুলো যে আটকে রাখেন, প্রতিটা গাড়ি রাস্তা চলার জন্য সরকারকে 30,000 টাকা AIT প্রতি বছরে দেয় রাস্তায় চলার জন্য। তো আপনারা কিছু না দিয়ে রাস্তা আটকে রাখেন, কিন্তু এরা গাড়ি চালাতে পারে না। আমরা টাকা দিয়ে কিন্তু গাড়ি চালাই, আপনারা কিন্তু ফ্রি চালান। ঠিক আছে, আমাদের সেবা দেন, সেবার বিনিময়ে টাকা নিতেছেন আপনারা, কিন্তু রিক্সাটা সাইজ মানে এক সাইড করে যদি চালানো হয়, তাহলে তো আর সমস্যা হয় না কারণ অনেকেরই বুঝে, আবার কেউ বুঝে না। আর রিক্সাওয়ালারা কিন্তু টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু এই টাকাটা রিক্সাওয়ালারা বাজেভাবে খরচ করে। রিক্সার গেলে যেগুলো টাস খেলে, খেলে মানে জুয়া খেলে আর কি, এইগুলা খেলে নষ্ট করে। যদি সরকার চায় 6 মাসের লাইসেন্স দিয়ে যদি আপনি করে, তাহলে এই অটো রিক্সা বন্ধ হবে, কমবে। আর গ্রাম অঞ্চলে তো আপনি লোকই পাওয়া যায় না এখন কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ ভাই, কাজ করার লোক পাওয়া ধান যায়। খেতে যদি আপনার লোক এরকম, আপনি ধান বোনেন আপনার জমিতে, আপনার ওরা বলে কি 50% ধান আমাদের দিবেন, 50% হয়েছে আপনি নেবেন। মানে জমি আপনার মানে আপনার ফসলের জন্য আপনার ওষুধ দিবেন, এটাও আপনার, ওরা জাস্ট কাজ করবে, অর্ধেক নিয়ে যাবে। তো এটা হয়েছে শুধু একটা অটোরিক্সার জন্য। ঢাকা শহরে প্রচুর পরিমাণ অটোরিক্সা, আগে এগুলা ছিল না, এখন এগুলা